F2 জেনারেশনে অনুপাত হয় 9:3:3:1। সো এই অনুপাতটা ব্যতিক্রম দেখা যায় যদি এপিস্ট্যাসিস কাজ করে। এখন আমরা সেরকম একটা উদাহরণ দেখব। আমরা একটা ফুলের রং কি হবে, রংটা সাদা হবে না রঙিন হবে, আর রঙিন হলে সেটা হলুদ হবে নাকি সবুজ হবে, সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব। মনে রাখতে হবে এখানে এপিস্ট্যাটিক জিন হচ্ছে এই বড় হাতের ডাব্লিউ, এবং এপিস্ট্যাটিক জিনটা এখানে প্রকট বৈশিষ্ট্যধারী। এপিস্ট্যাটিক জিনটা প্রকট বৈশিষ্ট্যধারী, তার মানে যদি ডাব্লিউ অবস্থান করে, ডাব্লিউ জিনটা জেনোটাইপে থাকে, চোখ বন্ধ করে বলে দেওয়া যাবে সে হচ্ছে সাদা। আর যদি ডাব্লিউ না থেকে ছোট হাতের ডাব্লিউ থাকে, তখন সেই ফুলটা হবে রঙিন বৈশিষ্ট্যধারী। তখন আমরা নিচের জিনিসটা চিন্তা করতে আসবো। যদি ছোট হাতের ডাব্লিউ থাকে তাইলে নিচেরটা চিন্তা করা লাগবে, না হলে কোনো চিন্তা করা লাগবে না। বড় হাতের ডাব্লিউ থাকলে সাদা বলে দিলেই হবে। ছোট হাতের ডাব্লিউ থাকার পরে যদি ওয়াই এবং ছোট হাতের ওয়াই দুই রকম থাকতে পারে। বড় হাতের ওয়াই থাকলে সেটা হলুদ বৈশিষ্ট্যধারী, সেটা প্রকট বৈশিষ্ট্য। আর ছোট হাতের ওয়াই থাকলে সেটা সবুজ বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী হবে। এক্ষেত্রে ডাব্লিউটা হচ্ছে এপিস্ট্যাটিক জিন, যে বাধা দানকারী, আর হাইপোস্ট্যাটিক জিন যে বাধা পায় সেটা হচ্ছে হলুদ বা সবুজ জিনটি। আমরা যথারীতি ক্রসে শুরু করব একটা সাদা এবং একটা সবুজ অবস্থা থেকে, কারণ এগুলো হোমোজাইগাস কন্ডিশন। এখানে সাদা কেন হলো? কারণ এখানে ডাব্লিউ বড় হাতের জিনটা উপস্থিত আছে, তাই এটা সাদা। এখানে সবুজ কেন হলো? দুইটা ছোট হাতের ডাব্লিউ উপস্থিত আছে। দুইটা ছোট হাতের ডাব্লিউ থাকলে সেটা রঙিন হয়। অর্থাৎ এখানে বড় হাতের ডাব্লিউ নাই, তাই আমরা ওয়াই পোর্শনটাকে কনসিডার করতে শুরু করব। যখন ওয়াই পোর্শনটা কনসিডার করতে শুরু করব, এই দুইটা ওয়াই এর দিকে একটু তাকিয়ে দেখব কি ঘটনা। দুইটা ওয়াই যখন একসাথে থাকবে, সেটা অবশ্যই ছোট হাতের দুইটা ওয়াই থাকার কারণে সেই ফুলটা হবে সবুজ বৈশিষ্ট্যধারী। তাই এটা সবুজ হলো, এটা সাদা হলো। তাদের মধ্যে এখন গ্যামেট তৈরি দেখব। দুইটা ডাব্লিউ থেকে এখানে একটা ডাব্লিউ আসবে, দুইটা ওয়াই থেকে এখানে একটা বড় হাতের ওয়াই। এখানে আসবে উল্টা, এখানে দুইটা ছোট হাতের ডাব্লিউ থেকে একটা ছোট হাতের ডাব্লিউ, দুইটা ছোট হাতের ওয়াই থেকে একটা ছোট হাতের ওয়াই। সো এটা হচ্ছে বাবার গ্যামেট, এটা হচ্ছে মার গ্যামেট। এই বাবা এবং মার যে গ্যামেট থাকবে, সেই গ্যামেটের মধ্যে এখন ক্রস ঘটানোর উপায়গুলো নিয়ে আমরা দেখব। তো এই বড় হাতের ডাব্লিউ ছোট হাতের ডাব্লিউ তাদের মধ্যে যখন ক্রস ঘটবে, তখন যে বংশধর তৈরি হবে তার জেনোটাইপ হবে সবসময় এইটা, অর্থাৎ হেটারোজাইগাস অবস্থা, একটা বড় হাতের ডাব্লিউ ছোট হাতের ডাব্লিউ মিশে থাকবে। প্রশ্ন হচ্ছে এই জিনিসটার জেনোটাইপ কি? তোমরা এখনই ভিডিওটা পজ করে কিছুক্ষণ চিন্তা করো, চিন্তা করে বলার চেষ্টা করবা এই যে WWYY এই জিনিসটার বৈশিষ্ট্য কি হবে, সেটা তোমরা আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। তারপর ভিডিওটা পজ করে দেখো অ্যান্সারটা হয়েছে কিনা। এবার আসো আমরা অ্যান্সারটা মিলিয়ে নিই। যেহেতু এখানে একটা বড় হাতের ডাব্লিউ আছে, অবশ্যই এখানে এপিস্ট্যাটিক্স কাজ করছে। বড় হাতের ডাব্লিউ থাকলে কোনো চিন্তা করা লাগে না, এই বৈশিষ্ট্য হবে ফুলের সাদা, এবং এটাই হচ্ছে তার প্রথম বংশধর বা F1 জেনারেশন, যেখানে সবগুলো ফুল হবে সাদা বৈশিষ্ট্যধারী। এই F1 জেনারেশনের দুটো ফুল নিয়ে আমরা P2 জেনারেশন অর্থাৎ P2 প্যারেন্ট তৈরি করা শিখবো। যে P2 প্যারেন্টসের ক্রস এখন আমরা দেখা শুরু করি। আসো, সো F1 এর দুটো বংশধর নিয়ে আমরা প্যারেন্টস 2 বা P2 নির্বাচন করলাম। সে P2 তে দুজন কি নেওয়া হলো সাদা বৈশিষ্ট্যধারী, যাদের জেনোটাইপ হচ্ছে এরকম, অর্থাৎ দুটোর জেনোটাইপে হচ্ছে হেটারোজাইগাস কন্ডিশনে আছে। তো তাদের থেকে যে গ্যামেট পাওয়া যাবে, গ্যামেটে অল পসিবল কম্বিনেশন দেখা যাবে। অর্থাৎ সেখানে বড় হাতের ডাব্লিউর সাথে বড় হাতের ওয়াই যেমন দেখা যাবে, বড় হাতের ডাব্লিউর সাথে ছোট হাতের ওয়াইও দেখা যাবে। আবার ছোট হাতের ডাব্লিউর সাথে বড় হাতের ওয়াই থাকবে, ছোট হাতের ডাব্লিউর সাথে ছোট হাতের ওয়াই থাকবে। তো এই 4 রকম গ্যামেট দেখা যাবে। তো বাবা এবং মায়ের ঘরে 4 রকম গ্যামেট লিখে চেকার বোর্ডে এখন তাদের ক্রস করা শুরু করি। তোমরাও খাতা কলম নিয়ে আমার সাথে ক্রস করতে শুরু করো। সো আমরা চেকার বোর্ডে তাদের জেনোটাইপগুলো লিখে ফেললাম। এবার ফেনোটাইপ লেখার পালা এসেছে। তো ফেনোটাইপ লেখাটা খুব সহজ। যত জায়গায় বড় হাতের ডাব্লিউ দেখা যাবে সুন্দর মতো সাদা লিখে দিব, কারণ বড় হাতের ডাব্লিউ থাকলে এই সেট জিনগুলো কাজ করে না, কারণ এপিস্ট্যাসিসের কারণে বড় হাতের ডাব্লিউ এগুলোকে নষ্ট করে দেয়। তাই যত জায়গায় বড় হাতের ডাব্লিউ দেখা যাবে সেখানে চুপচাপ করে সুন্দর মতন আমরা এপিস্ট্যাসিসের এই জিনগুলোকে লিখে দেওয়া শুরু করব। সো দেখা গেল এগুলো হচ্ছে সাদা বৈশিষ্ট্যধারী ফুল হবে। এবার এই 4টার ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা রঙিন হবে, অর্থাৎ এখানে কোনো সাদা থাকবে না। সো রঙিন যেহেতু হবে, রঙিনের মধ্যে এখন সে হলুদও হতে পারে, সবুজ হতে পারে, সেটা ডিপেন্ড করবে ওয়াই আছে কি তার উপর। যত জায়গায় বড় হাতের ওয়াই আছে সেই জায়গাটাতে হবে হলুদ। তাই যত জায়গায় বড় হাতের ওয়াই দেখা যাবে আমরা তার পাশে সুন্দর করে লিখে দিব
হলুদ। তার মানে যেই জায়গায় কোনো বড় হাতের ওয়াই বড় হাতের ডাব্লিউ নেই সেটাই হবে সবুজ বৈশিষ্ট্যধারী ফুল। তাহলে এখানে আমরা 3 ধরনের ফুল পাবো। আমরা পাবো সাদা ফুল, তার সাথে পাবো হলুদ ফুল এবং সবুজ ফুল। সো এখন আমরা গুনতে শুরু করব কোনটা কতটি আছে। সাদা ফুল আছে এখানে 12টি, হলুদ ফুল আছে এখানে 3টি, সবুজ ফুল আছে 1টি। তাহলে অনুপাতটা দাঁড়ালো 12:3:1। কিন্তু মেন্ডেলের অনুপাত ছিল মূলত দ্বিতীয় সূত্রের জন্য 9:3:3:1। তো এই অনুপাতটি পরিবর্তিত হয়ে 12:3:1 হয়ে গেল। এর মূল কারণ হচ্ছে এপিস্টাসিসের কারণে ডাব্লিউ থাকলে ওয়াই জিনগুলো প্রকাশিত হতে পারে না।